এদিকে পরপর দুবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন এলাকা দাবি করে মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই অনড় অবস্থানের কারণ কি, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন শাওন মাহফুজ। চলতি মাসে হরমুজ প্রণালীর একের পর এক মানচিত্র পোস্ট করে কৌশলগত এই জলপথটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দাবি করে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কেন? ট্রাম্প স্পষ্ট দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য পথের অভিভাবক হিসেবে কাজ করবে। মার্কিন সুরক্ষায় এই প্রণালী দিয়ে যাতায়াতকারী সমস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও কার্গো থেকে 20% নিরাপত্তা ফি আদায় করার পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীকে ইরানের পাতা মাইন থেকে সম্পূর্ণ মুক্ত করেছে। জলপথটিতে বর্তমানে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই এবং পুরো প্রণালীটি এখন মার্কিন বাহিনীর দখলে। সম্প্রতি সেখানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করা হয়েছে। ট্রাম্প এটাও জানিয়েছেন ইরানের সাথে আর কোনো আলোচনা করার পরিকল্পনা নেই তার ভাষায় ইরান খুব বাজেভাবে পরাজিত হচ্ছে এবং তাদের পরাজয় নিশ্চিত করার পর খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের করা অবরোধের কারণে এখন আর জাহাজ চলাচলে ইরানের অনুমতি নিতে হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই অঞ্চল থেকে সপ্তাহে লাখ লাখ ব্যারেল তেল বের করে নিচ্ছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে হোয়াইট হাউসে ফেরার পর এটি ট্রাম্পের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের কাছে নিজের আমেরিকা ফার্স্ট ভাবমূর্তি জোরদার করার চেষ্টা। এর আগেও তিনি গ্রিনল্যান্ড দখল বা কানাডাকে মার্কিন রাজ্য বানানোর মতো বিতর্কিত হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এই দাবিকে অলীক কল্পনা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, ততক্ষণ এই প্রণালীতে মার্কিন স্বার্থে আঘাত হানা হবে এবং প্রয়োজনে তারা চিরতরে এই জলপথ বন্ধ করে দেবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।